সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা ভর্তার রেসিপি। যারা কালোজিরা ভর্তা খেতে পারেন না, তিতা লাগে, আজকে আমি দেখাবো কিভাবে ভর্তা করলে তিতা লাগবে না, বরং এত স্বাদের হবে মনে হয় যে মিষ্টি মিষ্টি কালোজিরা ভর্তা গরম ভাতে একদম জমে যাবে। তাহলে চলুন বিসমিল্লাহ করে শুরু করি আমার আজকের কালোজিরা ভর্তা। সম্মানিত ভিউয়ার্স, আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনি কালোজিরা ভর্তাটা করেন তাহলে একটু তিতা লাগবে না, একটুও না, বরঞ্চ জিহ্বায় অন্যরকম একটা স্বাদ আসবে। দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ, রসুন, কালোজিরা ভেজে নিব। তাহলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। বিসমিল্লাহ। একদম অনেক বেশি আগুনের তাপে এটা ভাজবো না, মিডিয়াম তাপে ভাজবো, এবং মরিচটাও একদম পুড়িয়ে ফেলবো না ভেজে। সম্মানিত ভিউয়ার্স, এবারে 3টা মরিচের জন্য আমি 3টা ছোট ছোট সাইজের, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও ভাজবো। আর এই ভর্তার জন্য নিয়েছি, এই দেখুন, এই কয়েকটা রসুন, দেশি রসুন, ছোট ছোট। ভেজে নিব। এখন আমি রসুনটাও দিয়ে দিব, সবগুলো একসাথেই ভাজবো। সুন্দর করে ভেজে নিব, একদম বেশি মুচমুচে করে ভাজবো না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা করে খান তাহলে একটুও তিতা লাগবে না, বরঞ্চ মনে হবে যে মিষ্টি মিষ্টি একটা ভর্তা। আর ঝালের পরিমাণ যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। আমরা একটু কম ঝাল খাই, আর কালোজিরা ভর্তায় একটু ঝাল কম দিলে স্বাদটা ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমার চুলার আগুনের পরিমাণটা আমি কতটুকু রেখেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি কালোজিরাটা দিয়ে দিব। দেখুন, আমি কালোজিরাও একটা চামচের মধ্যে নিয়ে নিয়েছি, চায়ের চামচ। এই পরিমাণ কালোজিরা আমি দিয়ে দিব। এবার আমি একটু ভেজে নিব সুন্দর করে কালোজিরাটা হালকা তাপে, যেন কালোজিরাটা পুড়েও না যায়, আবার যেন কাঁচাও না থাকে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভাজা হবে, তখন আমি এটা নামিয়ে ফেলব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার কালোজিরাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। এখন আমি পাটায় এটা বেটে নেব। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি পাটায় নিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি পাটায় বেটে ফেলব। বেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আমি যেরকম পরিমাণ দেখিয়ে দিয়েছি, যদি ওরকমভাবে ভর্তা করেন
কালো জিরা ভর্তা তিতা হবে না, বরং মিষ্টি মিষ্টি হবে, আর গরম ভাতে জমে যাবে একদম। এই দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাসায় করে খাবেন, একবার ট্রাই করে দেখবেন যে কালো জিরা ভর্তা একটু তিতা লাগবে না, একটু তিতা লাগবে না। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে খাবেন, করে ভর্তা করে খেয়ে দেখবেন, আর কমেন্টস বক্সে জানাবেন কার কেমন লেগেছে। প্লিজ যদি আমার এই ভর্তা রেসিপিটা কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।